বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেন অনেকে চেয়ারে বসে থেকে, ক্ষমতায় থাকার অবস্থায় সমালোচনা করেন। আমরা তাতেও কিছু মনে করি না, কারণ শেখ হাসিনা একই ভাষায় আমাদের সমালোচনা করেছে, কিন্তু শেখ হাসিনা আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপি তার বিএনপির জায়গায় আছে। বিএনপি দেশের জন্য রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা এটা আগেও বলেছি, ক্ষমতা চাইলে বিএনপি অনেক আগে ক্ষমতা শেয়ার করতে পারত, আর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব না ছাড়লেও পারত। আর আজকের এই সিটি কর্পোরেশনের মেয়র, এটা কোনো বড় কথা না, কিন্তু আমরা আইনের শাসনটা বিশ্বাস করি। কোর্ট দিছে, নির্বাচন কমিশন দিছে, আপনার মন্ত্রণালয় থেকে কোনো কারণে সেটা তো নাকচ করেন নাই। অফিসিয়ালি আপনার কোনো চিঠি দিয়ে তো সেটাকে নাকচও করেন নাই যে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করছে সেই গ্যাজেটকে বাতিল করা হলো। আপনারা তো বাতিলও করেন নাই। তাহলে কেন আজকে ইসরাককে আপনারা সেই মেয়রের দায়িত্ব দেবেন না? তাহলে আপনাদের মনে নিশ্চয়ই অন্য কিছু আছে। কিন্তু এত কিছুর পরেও বলবো আমরা বিভেদ চাই না। পাশাপাশি সরকারকে বলবো, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকের মধ্যে ইসরাকের শপথের ব্যবস্থা গ্রহণ করুন। অন্য কোনো চিন্তা করেন না। আমাদের মনে অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো চিন্তা নাই। পাশাপাশি আজকে সকলকে বলবো, আন্দোলনকারী সকল দল, ছাত্রদেরকে বলবো যে আজকে পার্বত্য চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে যে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে, এটা জাতির সাথে বেঈমানি। আজকে যে রোহিঙ্গাদের নামে সেখানে করিডোর দেওয়ার চিন্তা করছে, সেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে বেঈমানি এবং হুমকি স্বরূপ। আমরা বলছি এইরকম কোন পদক্ষেপ নিয়েন না, তাহলে অবশ্যই বিএনপি সকল রাজনৈতিক দলকে নিয়ে মাঠে নেমে এসে এই স্বাধীনতা বিরোধী পদক্ষেপকে আপনারা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং তারপরে আজকের এই সরকারকে ক্ষমতায় বসানো হলো যে তারা গণতন্ত্র ফিরিয়ে দেবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু যে জায়গায় কোর্টের নির্দেশ পালন করা হয় না, নির্বাচন কমিশনের গ্যাজেটকে তারা মানে না, এবং আজকে আবার আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশন কেন গেজেট প্রকাশ করলো, আবার তাদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে বাতিলের কথা বলা হচ্ছে। সাথে সাথে আবার বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন দরকার নাই, লোকাল নির্বাচন দিয়ে দাও। অর্থাৎ তারপরেও যেহেতু বিএনপির নেতা ইশরাক, তার পক্ষে কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কোনটা যৌক্তিক? আমরা তো বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি দেই নাই। গত 7 দিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন লোকজন এটার প্রতিবাদ করছে, ইশরাকের পক্ষে কথা বলছে।
এখনো কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে বলছি এটা কোনো বিএনপির প্ল্যাটফর্ম না। আমরা জনগণের অংশ হিসাবে বলছি, কেন দেশটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন? তাহলে কি বলতে হবে যে আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমরা যে দাবি করি ফ্যাসিবাদকে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছি, তাহলে কি সেটা ভুল? ইউনূস সাহেবের সরকার কি গুটি কত দুই একজন উপদেষ্টার কারণেই আজকে পক্ষপাত দুষ্ট হবে, আজকে ব্যর্থ হবে? আমরা তো এটা চাই না, আমরা এটা চাই না। এমনকি আমরা ছাত্রদেরকেও বলেছি যে ভাই, আমাদের কারো বিরুদ্ধে তো কেউ না, আমরা তো কেউ কারো প্রতিপক্ষ না। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে, এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে? কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ, কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন, আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন, এবং কোন অবস্থাতেই নির্বাচনের পূর্বে দেশে একটা নতুন ক্রাইসিস সৃষ্টি হোক, জনগণের মধ্যে আপনাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠুক, নিশ্চয়ই আপনাদের সেটা চাওয়া উচিত না। আমরা বারবার বলেছি, এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই না। কারণ এই সরকার ব্যর্থ হলে আরেকটা অন্ধকারের দিকে দেশ যাবে। এই কারণে কিন্তু শত কিছুর পরেও আমরা চুপ করে আছি। কে অধিকার দিছে? কে অধিকার দিছে? আপনিও শেখ হাসিনার ভাষায় কথা বলেন, শেখ হাসিনার ভাষায় কথা বলেন। বিশ্বের নাম করা প্রতিষ্ঠানকে ভোট আপনি দিবেনই, এটা কি আপনার বাবা? শেখ হাসিনাও বলতো এরকম। শেখ হাসিনা এই কোম্পানিকে এই ভোট দিতে চেয়েছিল, তাহলে কি শেখ হাসিনার অসমাপ্ত কার্যক্রমই কি আপনি বাস্তবায়ন করার চিন্তা করছেন? আজকে যে এই প্রশ্নটা আসবেই, আমরা সেটা হতে দিতে চাই না। দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন হোক, সেটা আমরা চাই না। আবার ভোটের জন্য আপনার ওই যমুনা মুখে আমাদের পদযাত্রা করতে হোক, সেটাও আমরা চাই না। কিন্তু আপনি আমাদেরকে বাধ্য করেন না। 9 মাস পার হয়ে গেছে, 9 মাস, এখনো কোনো কিছুরই লক্ষণ নাই। বলেন যে ঐক্যমত্য হয় নাই। আরে ভাই, ঐক্যমত্য তো কোনোদিনই সব বিষয় হবে না। আপনার আগের প্রথম বইয়ের সাথে ঐক্যমত হয় না বলে তো ছাড়াছাড়ি হয়েছে। এইরকম সব ব্যাপারেই রাষ্ট্র চালাইতে যা রাজনৈতিক দলের বিভিন্ন মত পার্থক্য থাকবেই, সব ব্যাপারে ঐক্যমত হবে না। যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে, সেই সমস্ত বিষয় ঠিক করে এবং আগামীতে কোন নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেটা সংস্কার করে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের কোনো বিকল্প নাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর নির্বাচন ছাড়া জোর করে বাংলাদেশের ক্ষমতায় বেশি দিন থাকার সুযোগও কারো নাই। যদি থাকতে চান তাহলে হাসিনা, যদি থাকতে চান তাহলে হাসিনা। কারণ হাসিনাও চাইছিল জোর করে ক্ষমতায় থাকতে। সেও মনে করছিল এই দেশটা তার বাপ দাদার,
কারো বাপ দাদার না, কারো নামে দলিল নাই। বাংলাদেশটার দলিল হলো জনগণের নামে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই প্রজাতন্ত্র এটার মালিক। তাই মালিকের লগে বেইমানি করেছিল শেখ হাসিনা। বেইমানি করে আমাদের মালিকানা ওই ভারতের কাছে বেচে দেওয়ার চেষ্টা করছিল। সেই কারণে কিন্তু শেখ হাসিনার পরিণতি হয়েছে পিছনের দরজা দিয়ে দৌড়ায় পালাইছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে কেউ রিসার্চ করেন না। বাংলাদেশটা বড় কঠিন দেশ, কঠিন দেশ। বাংলাদেশের মানুষ তার মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ ওই নব নব করে স্লোগান দেয় না। আমরা দেশকে স্বাধীন করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছি। আবার যখন এই দেশে গণতন্ত্র চলে গিয়েছিল, 90-এর ছাত্র জনতা এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র আবার ফিরিয়ে আনছিল। আবার গত 17 বছর এই শেখ হাসিনা আর তার তাবেদার কিছু লোক, তল্পিবাহক কিছু লোক সমাজের বিভিন্ন স্তরে, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা, তারা মনে করেছিল শেখ হাসিনার বাবার দেশ, এই দেশটা কিনে ফেলছে, আর বোধহয় তার হাত থেকে যাবে না, আর ওই ভারতের দোয়া নিয়ে আসছে, তাদেরকে আর এই ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ, যেটা আমরাই বলেছিলাম, এই লড়াই শুধু বিএনপির লড়াই না, এই লড়াই শুধু খালেদা জিয়া তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই রাজপথে নেমে এসে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে তাড়াতে হবে, এবং সেটাই হয়েছে। তাই ইউনূস সাহেব, পথটা কিন্তু অত সোজা না। যত সোজাই আপনি ক্ষমতায় বসছেন, তত সোজাই কিন্তু শেখ হাসিনা বিদায় নেয় নাই। তাই ওই পথে হাইটেন না, ওই পথে হাইটেন না। আমরা সবাইকে বলি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। তাই আজকেও বলবো, আমরা এখনো বলি, আমরা বিএনপি চাই একটা নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তারপরে তারা বিবেচনা করবে ওই করিডোর হবে কিনা, ওই আমাদের পোর্ট আমরা কাউকে দিব কিনা। কিন্তু এর আগে ওই ব্রিটিশ আমলে আমরা দেখছিলাম ওই সাদা চামড়ারা আইসা আমাদের এই ভারত উপমহাদেশে প্রথম কিন্তু বন্দরগুলোই তারা লিজ দিছিল, তারপরে আস্তে আস্তে দেশ দখল করছে। ওই রকম যদি কোনো পরিকল্পনা থেকে থাকে, ওই পার্বত্য চট্টগ্রামে আমরা জানি সেইখানে নতুন আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন যাবতীয় অনেকে চেষ্টা করছেন। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও আমরা ছেড়ে দেব না, এটা হলো পরিষ্কার। রক্ত দিয়ে দেশকে এনেছে, রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করেছে, রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আপনার বিরুদ্ধে প্রয়োজন হলে আবার রাষ্ট্র দিয়েই আপনার এই সমস্ত অবৈধ চিন্তা প্রতিহত করব ইনশাআল্লাহ। ওই করিডোরও দেওয়া যাবে না, ওই পোর্টও দেওয়া যাবে না, ওই পথে হাইটেন না। আর রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক শক্তিকে বলবো, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে, এই দেশটা আমার, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের। তাই আসুন আমরা সবাই সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এবং একটা কথাই, দেশকে অন্যদিকে ঠেলে না দিয়ে বলে নাকি দেশ খুব ভালো চলতেছে। গতকালকেও
যেমন আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবব্রত ভট্টাচার্য তিনি বলেছেন অর্থনীতির কোনো সামনে দিকে এগোচ্ছে না, মন্থরে বৈশা আছে। বেকার সমস্যা বাড়তেছে, নতুন কোনো পুঁজি এই দেশে লগ্নি হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই অবস্থায় আবার একটা আমাদের পোর্ট একটা লাভবান, চিটাগাং পোর্ট কখনো লস হয় নাই, এটা একটা লাভবান। এই লাভবান প্রতিষ্ঠান আপনি কেন আরেকজন হাতে লিজ দিবেন, কেন দিবেন? কাজে পরিষ্কার সেটা হতে পারবে না, আর করিডোরও দিতে পারবেন না। দরকার হলে যে যারা আপনারা বলতেছে ওই জাতিসংঘে বলেন এই রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকায় নিয়ে যাক, ইউরোপে নিয়ে যাক, ওই ভারতে নিয়ে যাক। আর ভারতও বলবো, এই সরকারও বলবো, সরকারকে বলবো, ভারত অবৈধ পুশিং করতেছে, ভারতীয় নাগরিকদেরকে পুশিং করতেছে। আর আপনি ভারতীয় নাগরিকদেরকে এই চট্টগ্রাম বন্দরে ঢুকতে দিচ্ছেন কি কারণ? কি কারণ? একই জায়গায় কি হাসিনা আর আপনার এক হয়ে গেছেন? তাই বলতে চাই, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কোন চুক্তি হাসিনা করেছে সেগুলো মানি না। আপনারা যদি কোনো চুক্তি করেন সেই চুক্তিও জনগণ মানবে না।